আপনি করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, কিভাবে কবিরাজিটা একটু শিখলেন, একটু এইভাবে আমাদের বলেন। কবিরাজি ভাই হচ্ছে যে আমি সারা দুনিয়া ঘুরল একটা সন্তানের জন্য। আমার কোনো সন্তান নেই। কবিরাজের কাছে যাই, বলে যে আপনার দোষ ধরা, এই জন্য আপনার বাচ্চা কাচ্চা হয় না। ডাক্তারের কাছে যাই, বলে যে আপনার মিন্সের সমস্যা, শরীরের সমস্যা, এগুলো হরমোনের সমস্যা। এই করতে করতে 10 বছর আমার ঘুরে নিয়ে বেড়ালি বিদেশ থেকে আসার পর থেকে। ঘুরে নিয়ে বেড়ার পর থেকে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। মানে আমার এই যে প্রতি মাসে চাঁদে চাঁদে যখন চাঁদ পূর্ণিমা হয়, তখন আমার এই উপরি জিনিসটা সমস্যা করে। মানে একবারে মনে হয় আমি মরেই যাব, আর বাঁচব না। বুকের ওপর চাপা মারে, আবার হচ্ছে যে গলা টিপে ধরে, সারা রাত কান্নাকাটি করাই। কখনো স্বামীকেও মারধর করছি, যাই আশেপাশে তাকেও মারধর করছি। আবার ওই রাতেই হসপিটাল নিয়ে যাই, যেতে যেতে আমি সুস্থ। আবার বাসায় আসি, আবার ভালো। আবার কবিরাজে বাড়ি নিয়ে যায়, আবার কয় যে বেলে আবার ভর করিছে শরীরত, মানে বাসা জিন বাড়ি। বার কর, জিন? হ্যাঁ, আচ্ছা বাসা বাড়ি বন্ধ করতে হবে, এরকম সমস্যা। আচ্ছা করে টোরে আবার যাই, করতে করতে 10 বছর যখন হলো, তখন এই জায়গাটার ভাই যেখান থেকে আমি কাজটা করি, এখানে খুব ঝোপঝাড় এরা জায়গা, সবাই ভয় পায়, সবাই জানে এই জায়গার খবর। তো ছোটো মোটো একটা কবিরাজের কাছে গেল, তাই বলল যে এই জায়গাতেই সমস্যা আছে, এই জায়গার থেকে জিনিসটা আক্রমণ করে। এই কবিরাজটা ধরে দিলি। তুই কয় যে কীভাবে কী করবো? তুই কয় যে এই ঝোপঝাড়গুলা পরিষ্কার করে এখানে আগরবাতি মোমবাতি দেন, তাহলে তোমার স্ত্রী ভালো হবে। কে বলছে এটা? ওই কবিরাজটা বলছে। কবিরাজ বাড়ি কোথায়? কবিরাজের বাড়ি মরছে। মোর্চা, কি নাম? আমার নাম মোফাজ্জল হোসেন। আচ্ছা মোফাজ্জল। আচ্ছা তার হচ্ছে যে না, আমার নাম মোজাহা। ওই কথা বলে যাওয়ার পর, যখন আমার স্বামী এই কাজগুলা করলি, করার পর একদিন গভীর রাতে আমি স্বপ্ন দেখছি, আমাকে বলতেছে যে এই জায়গাত উরস করতে হবে, তুই যায় চায়ে ম্যাঙ্গে নিয়ে এসে এই জায়গাত উরস কর। তে আমি ভাই মিথ্যা কথা নয়, সবাই জানে আমি 4 সাল গেছি, সোনারপাড়া গেছি, বিলপাড়া গেছি, যাই সবারই বাড়ি বাড়ি থেকে আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, মিথ্যা কথা নয়। নিয়ে এসে আমি এই জায়গাতে এই অনুষ্ঠান করেছি। করার পর ওই আবার ওই রকম নিয়মেই চলি, আর কোনো কিছু স্বপ্নেও দেখি না, কোনো কিছুই দেখি না, আচ্ছা কোনো কিছুই দেখায় না। করতে করতে আমি ওই নিয়মেই চলি, চলতে চলতে তারপর আবার বছর পূর্ণ হলো, আবার বছরে যাই, আবার আমাকে ওই রকম স্বপ্ন দেখায়, বলে যে আবার তুই চায়ে মাঙ্গে নিয়ে আসে আবার এই তারিখেই ওরস কর। মানে আমি 2 বছর ওরস করলাম। করার পর ওরসের দিনে মানুষজন লোকজন আসলো, সেই রাতে আমার শরীরত ভর করলি। করে আমি তো ওলার কোনো কিছু মানে জানি না, কী নিয়মে চলবে নাকবি, তাই তো আমাকে একদিন ঘুমের মধ্যেও বলে নাই বা স্বপ্নেও দেখায় নাই, কিছু বলে নাই। হ্যাঁ আমি যেরকম এইরকম চলতেছি। করতে করতে তারপর আমার শরীরও সেদিন ভর করে, মানে আমাকে মনে হয় সেদিনই মেরে ফেলবে, এই রকম অবস্থা করে আমাকে ওখানে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে নিম্নে 1-2 ঘন্টার মতো ওখানে আমাকে খুব কষ্ট দিছে। আচ্ছা দেওয়ার পর আমি মনে করো যে ওখান থেকে আমাকে নিয়ে এসে আমি সুস্থ হলো হয়া, তারপর দিন থেকে আমাকে বলে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস না, এইরকম কথা বলে। পর্দা সহিত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো আমাকে শিখায়। তখন থেকে আমি নামাজ ধরলাম, নামাজ পড়লাম। আমার বাসা বাড়ির তো কেউ নেই, আমরা স্বামী স্ত্রী, পান ব্যবসা করবা যাই বাহিরে, আমি একাই থাকি। আমি নামাজ পড়বা যাই, তখনই আমার শরীরত হাজির হয়, হয়ে তার কণ্ঠে আওয়াজ আসে, তাই দোয়া কলমা পাঠ করে। আমি তো ভয়ে মনে করো যে আমার কলজা মনে হয় ফাটে গেল, এইরকম হয় কি, আমি তো মেয়ে মানুষ, ছেলে মানুষের কণ্ঠ আসে কি আমার শরীরত। এইরকম করে করে আমি 5 বার নামাজ পড়বা যাই। এইরকম রাত 9টার সময় আমি নামাজ পড়বা যাই, নিম্নে রাত 3টা-4টা বাজে ভাই, তাও আমাকে নামাজ থেকে উঠতে দেয় না। নামাজই পড়াই, তসবিহ তিলাওয়াত করাই, জিকির আজকার করাই। এগুলো করতে করতে আমি যদি
নিজ মন ইচ্ছায় উঠতে চাই, আমার পাওটা প্রতিবন্ধী করে থাকে, পঙ্গু করে আচ্ছা থাকে। তারপরে এবার লাস্ট মানে কতদিন এই কাজটা মানে করতেছেন এই কবিরাজি আপনি কীভাবে করলেন এটা একটু তো বলেন আমাদের। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে আমরা স্বামী স্ত্রীর দুইজনের মধ্যেই এক ডাকতেছে, আমার দ্বারাই এক ডাকতেছে। তো এই চলে গেল, বলছে যে বাবা শোনো, এতদিন তোমাকে আমি ঘুরে নিয়ে বেড়াচ্ছি, বাচ্চা কাচ্চা তোমার হতে দেই নেই, তো মন খারাপ করেন না, আল্লাহ রহমত আমার ওসিলাই তোমাদেরকেও আমি বাচ্চা কাচ্চা দেব, আল্লাহ রহমত তোমার মতো আরও অনেক মানুষ আছে, তাদের বাচ্চা কাচ্চা নেই, রোগ ব্যাধি হয়, তাদেরকে আমি ভালো করতে চাই, তোমার দ্বারাই আমি এই মানে কাজটা জিন করাতে জিনে চাই। বলতেছে আপনাকে? হ্যাঁ, ওই জিনিসটাই বলতেছে। আচ্ছা তো তখন আমরা বললাম যে সেটা কি এরকম- স্বপ্নে স্বপ্নে বলতেছে না না, ডাইরেক্ট জিন ভরে? সরাসরি ভরা। আচ্ছা, আচ্ছা। সরাসরি আমার শরীরে আচ্ছা, তাই আচ্ছা। সে কথা বলায়। তে বলতেছে যে আমরা তো এগুলো করতে পারবো না, মানুষ বলবে ভঙ্গি করে, এই করে ওই করে, গ্রামে তো বহুত ধরনের মানুষ আছে। তখন কয় যে বাবা শোনো, তোমার দ্বারাই যদি মানুষের উপকার হয় তাহলে মানুষ দেখবে না, জানবে না? মানুষ তো অবশ্যই দেখবে যে না, ওর দ্বারাই এই কাজটা ভালো হচ্ছে। তো এই বললো যে না, তাহলে আগে প্রথম আমার স্ত্রীর সন্তান দিতে হবে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্ত্রীর গর্ভে সন্তান দেব, দেওয়ার পর তারপরে তোরা মানুষের কাজকাম করিস। তখন আমরা বললাম যে আমারই বাচ্চা নেই, আমি আবার কাকে যায় বলবো যে আমি চিকিৎসা দেব, আমি কাজ করব। আচ্ছা তারপরে কতদিন পর বাচ্চাটা হলো আপনার? বাচ্চা হয়নি, বাচ্চা আমার তো এখনো 9 মাস হয় নাই ভাই, চলতেছে। আমার 9 মাস চলতেছে। বাচ্চা হয়নি? না, আপনার এখনো বিবাহিত হয়নি। জীবন কতদিন হচ্ছে বয়স? আমার বিয়া হয়েছে 23 বছর, 23 বছর এখন পর্যন্ত বাচ্চা নাই, আমার বাচ্চা নেই। কিন্তু আপনার মাধ্যমে কিন্তু বাচ্চা হচ্ছে আমি না, এখনো চিকিৎসা করে। হয়নি কারোই। এখনো হয়নি ভাই, জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হবে, মানে জ্যৈষ্ঠ মাস থেকে। আপনি মনে করেন যদি কবিরাজি শিখলেন তাহলে জিনের কাছ থেকেই? হ্যাঁ, 8 হ্যাঁ, মাস হচ্ছে কেবল। আপনারাও কথা বলতে চাইলে উনি আপনাদের সাথেও কথা বলবে। আচ্ছা তা এখন জিনের কাছ থেকে যে আপনি মনে করেন চলো জিন কবিরাজি নয় রে, এটা বাবা। এইটা হচ্ছে ওলিয়াওয়ালা ওলিয়া জিনিস। দিয়ে। অলিয়াওয়ালা জিনিস। হ্যাঁ, তা অলিয়াওয়ালা জিনিস আপনার শরীরের মধ্যে ভর হয়। হ্যাঁ। শরীরে ভর হবে। আপনি চাইলে তারপরে মনে করেন যে এই কবিরাজি করতেছেন কতদিন থেকে? এই তো 8 মাস হবে। মানে মাস কি কি কাজ হয়তো করেন আপনারা, না, কি কি 9 কাজ মাস হবে, করেন? ফুল 9 মাস হবে। সব কাজই করি। যেমন আমার দুটো কাজ ভাই, যে একটা হচ্ছে যে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের কানি পড়া দেই আর তাবিজ করে দেই। আর এই যে ছোট ছোট বাচ্চারা যদি কান্নাকাটি করে বা কারো শরীরত হলো বাতাস লাগিছে, মাথা ব্যথা করে, এলা ঝাড়ফুঁক দেই। তাছাড়া বড় বড় ধরনের কাজ কাম আমি এখনো করি নাই, কারণ আমার ভয় লাগে। আমি আচ্ছা যদি এখন যে মনে করেন যে যাদের বাচ্চা হয় না তাদের কাজ করেন তাই না? হ্যাঁ, এই আপনার ওষুধ মানে চিকিৎসা করে ওনার বাচ্চা হয়েছে এই ধরনের কোনো রিপোর্ট আছে? না না, এখনো বাচ্চা এখনো হয়নি। হয়নি তো ভাই। ও এখনো কারো হয়নি? না, না, কেবল 8 মাস, এখনো- 8.5 মাস পর্যন্ত কারো হলো। আচ্ছা আপনার এই প্রতি শুক্রবার করে যে আপনারা ওরস করেন হুম। কতগুলো লোকজন হয় আনুমানিক? ওরস না তো এটা। পুরুষ না ভাই, যে এটা হলো এটা খানা দানা করেন? মিলাদ করাই। এটা মিলাদ কি- করান। এটা কি মানে আপনি, হচ্ছে? আমি কই, আপনার হলো যদি আপনার সন্তান আপনার বইয়ের পেটে আসে 5 হ্যাঁ। মাস বয়স, 5 মাস যখন 6 মাস কনসেপ্ট হবে 5 মাস কি 6 মাস, তখন আপনারা খুশি মনে আসে, এখন আপনারা 10 কেজি মানত চাউল করে নিয়ে আসেন, যায়। 20 কেজি নিয়ে আসেন, কিছুই নিয়ে আসেন, ওটা পাক করে 10টা লোক পরিমাণে খেলেতে সেটা তো আপনাদের কবিরাজি হচ্ছে মাত্র আপনারা বললেন 8 মাস 8 চলতেছে। মাস। হ্যাঁ। আজ দিয়ে 8 মাস, না 9 না, মাস হচ্ছে। 9 মাস। আজ দিয়ে 9 মাস। আমার বাড়ি আলি 9 মাস, আমার- কিন্তু আরো চিকিৎসা করা আপনারা 9 মাসে কবিরাজি করতেছেন, হুম। 9 মাসের মধ্যে মনে করেন যে হলো ওরস কত, এই মিলাদ কতবার করছেন এটা তো হিসাব দাম মুশকিল। আনুমানিক? তাতে মানে 5-7 বার হবে। তো তারা কি মানে কোনো উপকার পাইছে মানে যে? উপকার পাইছে উপকার তো পায় তারা তারাই খেলে। খুশি করে না, আমরা তাদের চাপ দেই না। আচ্ছা আর আমরা যে গোপন সংবাদ জানতে পারলাম যে আপনারা মনে করেন যে অনেক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। না, এটা ভুল কথা। না, যাই তারাই, বলছে তা কামাতে যারা বলেছে। রুগী তারাই সাক্ষী আপনি দিবে ভাই। রুগী আনেন। আপনাদের যারা রুগী হয়তো মনে করেন ভালো হয়েছে তারা কত বন্ধ দিয়ে গেছে একটু আমাদের মানে যে সত্য করে সেটা এটা বলুন। 4000, 5000, কেউ 2000 কোনো কেউ হিসাব নাই। 500 দেয়, এদের কেউ এখানে 5 আমি এটা গ্রামে আমার রুগী রুগী আছে দিছি। 500 টাকা দিছে এক মাত্র নিয়ম। 500 টাকা সহজে। দিচ্ছে আমার। আমি তো নিয়ে ওরাই এটা খুশি মনে যায় 100 টাকা। আচ্ছা আপনাদের তাহলে এই বাড়ি কি আপনার নিজস্ব? হ্যাঁ, বাড়ি হ্যাঁ। আমি বিদেশ থেকে করেছি এটা। বিদেশ থাকাতে আমরা বিদেশ কতদিন করেছি ছিলেন? ভাই। 10 10 বছর। বছর। এই তাহলে 10 বছর আসে বাড়ি করছেন? হ্যাঁ, এসে বাড়ি করেছি এই তো ওখানে কোন দেশে ছিলেন থাকাতেই আপনি? বাড়ি কোন দেশে করছি। ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া। আপনার নাম কি বললেন? মোজাহার আপনার বাবার নাম? আনসার আলী, গ্রাম? চিয়ারগাঁও? 4 সাল বিলপাড়া। আমার বাড়ি পশ্চিম মাতাত গ্রামের বাড়ি। ও আচ্ছা এই জায়গা কিনে নিছেন? হ্যাঁ, এটা হ্যাঁ। কিনে বাড়ি করেছি। কতদিন আগে এটা বাড়ি করছেন? 2 এটা- বছর 11 বছর পড়ছে বাড়ি করা। বাড়ি ঘরে বহুত দিন। তাহলে আপনার বাচ্চা চিকিৎসা করতেছেন অথচ আপনার নিজের বাচ্চা হয়নি এখন পর্যন্ত? না। না ভাই, আমার 9 মাস চলতেছে।
তা এখন মনে করেন যে হলো এখন আপনার বাচ্চা নেওয়ার জন্য আপনি কি এক আপনার জিনটা করতে পারবে না? না, আমার তো বাচ্চা হবেই। হ্যাঁ, আমার বইয়ের হলে তেমনি মানুষের হবে। হ্যাঁ। আমার বইয়ের চিকিৎসা আগে করে। এখন সেটা হলো যে আপনাদের যে জিনিসটা নাই, হুম। সেই জিনিসটা আপনার নাই, সেই জিনিসটা তো আপনার চিকিৎসা নাও করতে পারতেন। আর মানা করছে ভাই শোনে না, তখন আমার বাড়ির তাহলে লোক আপনারা অজ্ঞান কেন করে। করতেছেন? এটা কি আমার বাড়ির লোক আপনাদের কি অজ্ঞান করে এরা প্রতারণা বা হয়রানি করা হচ্ছে না 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 আমরা প্রতারণা করি, আমরা রুগীর ডাক আনে দিচ্ছি, আপনার কথা কম, আমার সমস্যা নেই। কারণ আমার কথা কি, আমি এক মিনিট আমরা বুঝে দিই। কথা আসতেছে না, সেটা হলো যে আপনাকে আমি বুঝে দিই। নাই, আমার কাছে এই জিনিসটা নাই, সেটা কেন মানুষকে আমি ইয়ে করে আশ্বাস দিব? আমি আশ্বাস দেইনি, আপনাকে আমি আমরা ডাকিছি আশ্বাস না, দেই নাই ভাই। আপনাকে না, ভেতরে এক মিনিট আমরা বুঝে আমি দিই। কোনো রুগী না বুঝলে তো খুঁজেও বুঝবেন ডাকে না। আনি নাই। আমার বাড়ির 8 মাস বয়স, তা আমার ওরা আচ্ছা আসলে আপনার আমার চাচি সহ আচ্ছা হয়। দেখছেন এই যে আপনি এত টাকা খরচ করে মিলাদ যে পড়ান আপনাদেরকে মানে এটা কি এই কত লোকজন আসে আনুমানিক? এত এটা গ্রামের সোল পলে রাখা, এগুলা কোনো গ্রামের লোকজন লোকেরাই আছে? কত আনুমানিক 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 কত 150 কিন্তু এত তিন টাকা 150 মনে কর যাই যেটা পারে সিঙ্গা আসবি খাবে। প্রতি শুক্রবারে আসে? না প্রত্যেক না। সেবার না, রুগীর যখন ডেট হবে, মনে করো কোনো রুগীর 5 মাস হলো না, যার এই যখন আনন্দের উপর সামর্থ্য ওই কুলায়, খুশির যার সংবাদ যখন হলো ওই নিজে মন আগে চায়, খিলাবে তখন, তাছাড়া আমরা খিলাই না। কাগজ চাপ দিয়ে নিয়ে আসি না। ওখানে তারাই মানত করে যায়।